হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজকের আমার মর্নিংটা কিন্তু এভাবেই শুরু হয়েছে। এখন বাজে ওই 6টার মতো। আজকে আমার তাতান সোনার ঘুম ভেঙে গেছে তাড়াতাড়ি, আরও কিছুতেই বিছনায় থাকছিল না, তাই ওকে নিয়ে এইভাবে ঘুরছি। আর সাথে কিন্তু গানও চলছে। জানো তো, আমার তাতান গান শুনতে খুব ভালোবাসে। ও যখন খুব কাঁদে, আমি যদি পাশে একটু গান চালিয়ে দিই তাহলে কিন্তু ও একটু শান্ত হয়ে যায়। তা বলে এটা আবার সবসময় কার্যকারী হয় না। যখন প্রচণ্ড রেগে যায় তখন কিন্তু গানেও কাজ দেয় না। তো যাই হোক, চলো আজকে ব্লগটা স্টার্ট করি। আর মা হওয়ার পর কিন্তু এইটা আমার ফার্স্ট ব্লগ। এবার থেকে তোমরা কিন্তু আমার ব্লগে তাতানকেও দেখতে পারবে, আমার নতুন সদস্যকে। এখন চলে এসেছি ডাক্তার দেখাতে তাতানকে নিয়ে। ওকে একটু চেক আপের জন্য নিয়ে এসেছি। জন্মের পরে ওকে যেই ডাক্তার দেখেছিল আমি সেই ডাক্তারই ওকে দেখাচ্ছি। আর আমি যেই নার্সিংহোমে ডাক্তার দেখাতে আসতাম সেই নার্সিংহোমে কিন্তু ওকে নিয়ে এসেছি। ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এসেছি। ডাক্তার বলল তাতান একদম ঠিক আছে, সুস্থ আছে। আর বাড়ি এসে দেখি এই পার্সেলটা এসেছে। আমার ছেলের জন্য একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, সেটাই এসেছে। কি এসেছে সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। তোমাদের সাথে না একটা কথা শেয়ার করতে খুব ইচ্ছা করছে। আমি জানি না এটা সবার সাথে হয় কি না, আবার হয়তো সব মায়েদের সাথেই এটা হয়। যবে থেকে তাতান হয়েছে আমার নিজের জন্য আর কিছু কিনতেই ইচ্ছা করে না। আগে অনলাইনে শুধু নিজের জন্য ড্রেস দেখতাম, নিজের বিউটি প্রোডাক্ট দেখতাম যে কোনটা নেব কোনটা নেব না। কিন্তু তাতান হওয়ার পরে নিজের জন্য আর কিছু দেখিই না, সবসময় ওর জিনিসটাই দেখি। কোন জামাটা তাতানকে ভালো লাগবে, কোন জামাটা কেনা যায়, কোন খেলনাটা ওর জন্য কেনা যায়, এইসবই দেখি। তো এখন অনলাইন থেকে অর্ডার করেছি ওর জন্য এই বেবি প্রোডাক্টটা। অনেক রকমের কোম্পানির বেবি প্রোডাক্ট আছে, জনসন আছে, হিমালয় আছে। তো আমি সেটাফিলটা ওর জন্য চুজ করেছি, কারণ সেটাফিলের প্রোডাক্ট নো ডাউট ভীষণ ভালো, খুব সেফ বাচ্চাদের জন্য বড়দের জন্য। তো আমি সেই জন্য ওকে ঠিক করেছি সব কিছু সেটাফিলের মাখাবো। তো আগে এই বডি ওয়াশটা কিনেছিলাম, আর আজকে এসে ময়শ্চারাইজারটা আর একটা মাসাজ অয়েলও অর্ডার করেছি, সেটাও 2-1 দিনের মধ্যে হয়তো চলে আসবে। আফটার ডেলিভারি এই ফার্স্ট আমি আর আমার হাজব্যান্ড আজকে বিকালে একটু বেরোলাম। আর বেরিয়ে বাইরে যা লোকজন দেখছি, আমার তো দেখেই মাথায় হাত। এটা নাকি ঠাকুর দেখার লোকজন, এখন থেকে দেখো লাইন পড়ে গেছে। আর তবে ভেবো না যে এটা আজকের ব্লগ, আমার এই ব্লগটা আরও 2-3 দিন আগেকার, মানে হয়তো দ্বিতীয় বা তৃতীয়ার দিনকার ব্লগ এটা। এখনও পুজো সেভাবে শুরু হয়নি, তাতেই দেখো কেমন লাইন পড়েছে। এটা হচ্ছে A9-এর যেই ঠাকুরটা, সেই ঠাকুরটার দেখার লাইন। আমার তো দেখেই মাথায় হাত উঠে গেছে যে এখনই এত ভিড় হচ্ছে, তো সারা পুজোতে জানি না কত ভিড় হবে। তো আজকে চলে এসেছি কাঁচরাপাড়ায় একটু শপিং করতে, নিজের জন্য না, আবার আমার ছেলের জন্য শপিং করতে এসেছি। বিশ্বাস করো, বাড়িতে তো থেকে মনেই হচ্ছে না যে পুজো চলে এসেছে। তবে আজকে রাস্তায় বেরিয়ে প্যান্ডেল দেখে, লোকজন দেখে মনে হচ্ছে যে না, পুজো চলে এসেছে। এই যে ভিড়টা দেখছো, এটা হচ্ছে রথতলা ঠাকুরটা দেখার ভিড়। রথতলা প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। ওটার ভিডিও আমি করতে পারিনি, কারণ প্যান্ডেলের সামনে দিয়ে যেতে দিচ্ছে না। ম্যাক্সে ঢুকেছিলাম আমার পুচকুটার জন্য একটু জামা কিনতে, কিন্তু ওখানে সব 6 মাসের ওপরের বাচ্চাদের পাওয়া যায়, নিউবর্ন বেবিদের কিছু পাওয়া যায় না। তো কল্যাণীতে একটা বেবি কেয়ারের দোকান আছে, তো সেখানেই এসেছি। তো নিউবর্ন বেবিদের এখানে সমস্ত রকমের প্রোডাক্ট পাওয়া যায়, জামা কাপড়ও পাওয়া যায়। তো ছেলের জন্য ভাবলাম এখান থেকেই জামা কিনে নিয়ে যাই।
না 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 এই যে সেই আমাদের কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল। আমি জানি তোমরা সবাই দেখে নিয়েছো প্যান্ডেল ঠাকুর সব কিছু, তবে আমি ফার্স্ট আজকে এই প্যান্ডেলটা দেখছি। এতদিন শুধু ফেসবুকেই দেখে গেছি আইটিআই মোড়ের প্যান্ডেল, আর মাঝখানে আমার হাজব্যান্ড এসেছিলো, ভিডিও করে নিয়ে গেছিলো, সেটাও ফোনেই দেখেছি। তাও দেখো সামনে গিয়ে পুরোপুরি দেখতে পারলাম না, সাইড থেকেই দেখছি। আর যা ভিড়, সামনেও যাওয়া যাবে না হয়তো। আর তাছাড়া পুচকুটাকে বাড়িতে রেখে এসেছি, অনেকক্ষণ হয়েছে, তো এখন বাড়ি যেতেই হবে, এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করা যাবে না। এইবার পুজোটা না হয় এইভাবেই কাটুক, সামনের বারে পুজোটা ভালোভাবে কাটাবো, 3 জন মিলে একসাথে ঘুরবো। আজই যদি এটা হয় তাহলে অষ্টমীর দিন এরা কি করবে? শুয়ে শুয়ে যাবে তো। ও পিছন দিকে আরে ঠাকুর দেখার এত মানি ব্যাগ ফেলে দিয়ে চলে আসছে। আসেনি ঠাকুরটা এখনো। বাবা মণ্ডপে ঠাকুর নেই, ছবি তুলতে ব্যস্ত সব। এই ঠাকুরই এসে পৌঁছাই দিয়ে তার প্যান্ডেল দেখতে চলে এসছে। যেখানে পেরেছে মোটামুটি ব্যবসা লাগিয়ে দিয়েছি। চল আজকে সবে তৃতীয়া, সবে তৃতীয়া, তাই এই অবস্থা। এরা সপ্তমী অষ্টমী কি করবে? তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখলাম। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। সবাই পুজো খুব ভালো কাটিও, সাবধানে ঘুরো, সুস্থভাবে ঘুরো। দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।